আলেম সমাজ কেন নির্যাতনে, জানতে চলো আজ বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে। কত চোর ডাকাত বাটপার ঘুরে বেড়াচ্ছে জামিনে মুক্তি পেয়ে, আর আলেমরা যুগের পর যুগ জেলখানার মধ্যে থাকছে, সেখান থেকে তাদের মৃত্যু লাশ বের হয়ে আসছে। কথা বলেন ঠিক ঠিক? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকে ফেরিঘাটের আরেকটা দৃশ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম, আরিচা ফেরিঘাটের দৃশ্য। এখানে আপনারা দেখতে পাবেন পরপর যে বড় যে কয়েকটা ফেরি আছে, আমাদের বিশিষ্ট মতিউর, বিশিষ্ট আমিন, আরও যতগুলো ফেরি আছে সেগুলো দেখতে পাবেন। দেখতে থাকুন। সাথে আছে জাহাঙ্গীর বিন ইয়াকুবের গুরুত্বপূর্ণ গজল। আলেম সমাজ কেন নির্যাতনে, আলেম সমাজ কেন নির্যাতনে, জানতে চলো আজ বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে। সন্ত্রাসী সাদাবাজ দুর্নীতিবাজদের কোনো বিচার নাই এই দেশে। সন্ত্রাসী সাদাবাজ দুর্নীতিবাজদের কোনো বিচার নাই এই দেশে। আলেমদেরকে হত্যা, ধর্ষণ, লুণ্ঠনকারী বলতেছে। আলেম রক্ষা চলছে বাংলায়, আলেম রক্ষা চলছে বাংলায়, নামো জিহাদের ময়দানে। আলেম সমাজ কেন নির্যাতনে, আলেম সমাজ কেন নির্যাতনে, জানতে চলো আজ বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে। কত চোর ডাকাত বাটপার ঘুরে বেড়াচ্ছে জামিনে মুক্তি পেয়ে, আর আলেমরা যুগের পর যুগ জেলখানার মধ্যে থাকছে, সেখান থেকে তাদের মৃত্যু লাশ বের হয়ে আসছে। কথা বলেন ঠিক ঠিক? এর জবাব আপনাদেরকে দেওয়া লাগবে। এর জবাব রব্বে কারীমের দরবারে আপনাদেরকে অবশ্যই দেওয়া লাগবে। আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিবেন, কারণ আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না সেটা জেনে নাও আলেমদের কাছ থেকে, যারা জানে। আজকে আলেম যদি শূন্য হয়ে যায়, আলেম যদি না থাকে, আপনি কার কাছ থেকে জানবেন? আজকে তাফসীর মাহফিল হচ্ছে, আজকে আলেম যদি মুক্ত ময়দানে না থাকতে পারে, তাফসীরগুলি কে করবে? কথা বলেন।